মা যে টাকা চাইছে পাঠাইছো? 2000 টাকা পাঠাইছি। 2000 টাকা পাঠাইছো মানে? তো কি কয় টাকা পাঠামু? শাশুড়িরে আমি 2000 টাকা পাঠাইতে পারি না। আমি আরো 3000 টাকা পাঠাই দেবো। এবার খুশি তো? কি ব্যাপার, এত রাত্রে আবার কেডা আইলো? এ দেখো তো কেডা আইছে। পারবো না আমি। পারবা না কেন? আমার এত ঠেকা পড়ে নাই দেখার জন্য কে আসছে। আরে আব্বা মা তোমরা এত রাইতে? ঢাকায় আইছিলাম তোর মায়ের ডাক্তার দেখানোর জন্য। তোর মা কইলো যে ছেলেটার একটু দেখা যায়, আইসি যেহেতু ওর বাসায় আজকে থাইকা কালকে ডাক্তার দেখে পরে বাড়ি যাবো। আরে বাজান, তোরে দেখতে খুব মন চাইছিল। মার নাকি শরীরটা ভালো না, আব্বা ডাক্তারের কাছে নিয়ে আইছিল, তাই বাড়িতে আইছে। ওনাকে কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? রাত কয়টা বাজে? এখন দেরি করতে করতে এখানে চলে আইছে। নাস্তা পানি একটু খাবারের ব্যবস্থা করো আব্বা আর মার জন্য। ঘরে কোনো খাবার দাবার নাই। খাবার দাবার নাই মানে তুমি রাত্রে রান্না করো নাই? যা ছিল খাওয়া শেষ। কয়টা মুড়ি আছে, এক কাজ করো তাহলে কয় এখন মুড়ি খেয়ে শুয়ে পড়তে। প্লিজ তাদের জন্য একটু রান্না করে দাও। আমি এত রাত্রিবেলা তোমার মা বাপের লেগে রাঁধতে যাবো? খাও, মুড়ি খাও। মাংসটা বাইর করে দাও। ফ্রিজে কিছু নাই। ফ্রিজে নাই মানে? মিথ্যা কথা কেন কইলা? ফ্রিজ ভর্তি আমার তরকারি আর তুমি কইলা কিচ্ছু নাই। কেন মিথ্যা কথা কইলা? এই মিথ্যা কথা বলি নাই। তোমার বাপ মার লগে কিছু নাই। ওরা আমার ভাই ভাবি আইবো, হ্যাগো লেগে রাখছি। পোলার বাসা আমি আর কোনোদিন আমু না। তুমি হুট করে রুমে চলে আসো কেন? ওই যে তুমি মুড়ি খাইছি না বাবা, একটু হয়ে দেব। কি কো? আমার আব্বার মা গ্রাম থেকে আইছে, তাদের আমি শুকনা মুড়ি দিয়া ঘুম পাড়াইয়া দিলাম। সি দুলা ভাই, এখন তো অনেক রাত হয়েছে, এখন কি এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরেও নেবেন? আর দেখো তো বাইরে দাঁড়িয়ে এসে কখন থেকে গল্প শুরু করে দিয়েছি। আমার বাপে আইছে, আমার বই আইছে। মুখ সামলায় কথা বলবো। নিজের বাপ মা আর আমার বাপ মা হইল গিয়া চাকরানি। গরুর মাংস এটাই তো, হ্যাঁ, মুরগি, চিংড়ি মাছ, ইলিশ মাছ। তোমার মা বাবাকে বললাম যে আমার বোন বাইরে ঘুমাতে পারবে না, ও এখানে ঘুমাবে, ওনাদেরকে আমি ড্রয়িং রুমে বিছানা করে দিচ্ছি। ওনারা কথা শুনছেই না। কি বলছো তুমি এসব আবোল তাবোল? আমার মা অসুস্থ, আব্বাকে নিয়ে ড্রয়িং রুমে নিচে কিভাবে ঘুমাবে? গরুর মাংস ভুনা। কি ব্যাপার? তুমি আমার বাবার সামনে থেকে ভাতের থালা সরিয়ে মুড়ি কেন দিয়েছো? রোমেল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো? যেই টেবিলে আমার বাবা মায়ের জন্য দেয়া হয়েছে শুকনা মুড়ি, সেই টেবিলে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, গরুর কালো ভুনা, দেশি মুরগি, ইলিশ মাছের পেটি। আমি বেঁচে থাকতে এ খাবার আপনাদের মুখে আমি ওঠাতে দেব না।